সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় সবার আগে পচন ধরে এই মন্ত্রণালয়ই। তথ্য বিকৃতি থেকে শুরু করে প্রোপাগান্ডা ছড়ানো, আইন বানিয়ে মত প্রকাশের স্বাধীনতা হরণ করার মতো সব কাজই হয় এই মন্ত্রণালয় থেকে। শাসক গোষ্ঠীর মহিমা বাড়াতে ইচ্ছে মতো কাটাছেঁড়া করা হয় স্বাধীনতার ইতিহাস। এসব প্রোপাগান্ডার বিপরীতে প্রতিবাদের সামান্যতম সুযোগও দেয়া হয়নি। আর মুক্ত গণমাধ্যমের উপর খড়গহস্ত হওয়া তো স্বৈরতন্ত্রের একেবারেই প্রাথমিক শর্ত। তথ্য মন্ত্রণালয়ে কাজে লাগিয়ে প্রোপাগান্ডাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর নজির ইতিহাসের পাতায় পাতায়। বাংলাদেশে গত ১৫ বছরে যা যা ঘটেছে তার প্রায় সবই ঘটেছিল ৩০ আর ৪০-এর দশকের জার্মানিতে নাৎসি পার্টির হাতে। হিটলার অবশ্য ছিলেন আরেক কাঠি সরেশ। প্রোপাগান্ডা ছড়ানোর কাজে আলাদা মন্ত্রণালয় খুলে ফেলেছিলেন তিনি। নানা ফন্দিফিকির আর ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন অ্যাডলফ হিটলার। ৫ই মার্চ ফেডারাল ইলেকশনে জিতে সরকার গঠন করে হিটলারের নাৎসি পার্টি। নির্বাচনের মাত্র ৮ দিন পর প্রেসিডেন্ট পল ভন হিন্ডেনবুর্গ ডিক্রি জারি করে একটি প্রচার মন্ত্রণালয় খোলার আদেশ দেন। নবগঠিত মন্ত্রণালয়টির নাম দেয়া হয় দ্য রাইখ মিনিস্ট্রি অব পাবলিক এনলাইটেনমেন্ট অ্যান্ড প্রোপাগান্ডা, যার পারিভাষিক অর্থ দাঁড়ায় সংস্কৃতি, গণমাধ্যম এবং জনসংযোগের মন্ত্রণালয়। সে সময়ে জার্মানিতে লাতিন শব্দ প্রোপাগান্ডার অর্থ ছিল নিরপেক্ষতা, তবে উদ্দেশ্য ছিল পুরো উল্টো। হিটলার তার ঘনিষ্ঠ মিত্র ডক্টর পল জোসেফ গোয়েবলসকে প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের প্রধান নিযুক্ত করেন। গোয়েবলসের নেতৃত্বে গঠিত প্রোপাগান্ডা মন্ত্রণালয়কে কয়েকটি ভাগে গঠন করা হয়েছিল। মন্ত্রণালয়ের প্রেস এবং রেডিও বিভাগটি জার্মানির সকল সংবাদপত্র, ম্যাগাজিন এবং সম্প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করত। যে সমস্ত বিষয় নাৎসি মতাদর্শের সাথে সঙ্গতিপূর্ণ তা প্রচার করা, ইহুদি বিরোধী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো এবং হিটলারের দেশাত্মবোধের ছবি প্রচারের তদারকি করাও ছিল এই বিভাগের কাজ। প্রোপাগান্ডা মন্ত্রণালয় তখন পিপলস রিসিভার নামে এক ধরনের রেডিও বাজারে ছাড়ে। দামে সস্তা হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই জার্মানদের আকৃষ্ট করে রেডিওটি। এর যাবতীয় সম্প্রচার কার্যক্রম নিয়ন্ত্রিত হতো গোয়েবলসের রাইখ ব্রডকাস্টিং কর্পোরেশনের মাধ্যমে। লাউডস্পিকার সহ রেডিও সেটগুলোকে নাৎসিরা ক্যাফে, কারখানা, শহরের চত্বর এবং রাস্তার বিভিন্ন কোণে স্থাপন করে, যাতে সবাই নাৎসিদের প্রচারিত বার্তাগুলো সহজেই শুনতে পায়। মন্ত্রণালয়টিতে ফিল্ম প্রযোজনা এবং থিয়েটার পারফরমেন্স তত্ত্বাবধানের বিভাগও ছিল। নাৎসি শাসনের প্রশংসায় নির্মিত ছবিগুলোকে প্রণোদনা দেয়া এবং বিপরীত ধারার ছবিগুলোকে সেন্সর করার কাজটি করা হতো এই প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের এই বিভাগটি থেকে। ১৯৩৫ সালে নির্মিত ট্রায়াম্ফ অফ দ্য হুইল এবং ১৯৪০ সালে দ্য ইটার্নাল জিউয়ের মতো ছবিগুলো ছিল প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তৈরি। শিক্ষামূলক পাঠ্যক্রম এবং বৈজ্ঞানিক গবেষণায় নাৎসিবাদকে প্রভাবিত করত প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ। সে সময় জার্মান জাতিগত তত্ত্বগুলোকে যুক্ত করে অনেক পাঠ্যক্রম পুনরায় লেখা হয়েছিল। একই সাথে একাডেমিক স্বাধীনতাকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে। দীর্ঘমেয়াদে জার্মান সমাজে নাৎসি ভাবাদর্শের বিকাশ ঘটানো ছিল প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের অন্যতম প্রয়াস। গুজবের মন্ত্রী গোয়েবলস অল্প সময়ের মধ্যেই জার্মানির সব প্রচারযন্ত্রকে প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ফলে দেশটির বেশিরভাগ রেডিও চ্যানেল আর সংবাদপত্র তখন নাৎসি পার্টির প্রচারযন্ত্রে রূপান্তরিত হয়। হিটলারের প্রশংসা আর আদেশ উপদেশ প্রচার বিমুখ সংবাদ মাধ্যমগুলোকে তখন কঠোর হস্তে দমন করা হয়। শুরুতে ৩৫০ জন কর্মকর্তা ও ৫টি বিভাগ থাকলেও ধীরে ধীরে প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের আকৃতি বৃদ্ধি পায়। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে এতে যুক্ত হয় ১৭টি বিভাগ এবং গুজব মন্ত্রণালয়ের কর্মী সংখ্যা দাঁড়ায় ২,০০০-এর অধিক। ১৪ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে এই মন্ত্রণালয়ের বাজেট দাঁড়ায় ১৮৭ মিলিয়ন রাইখমার্কস।
1930 এবং 40-এর দশকে নাৎসিরা জার্মানিতে এমন এক পরিবেশ তৈরি করেছিলেন যেখানে অনেক শিল্পী, সংবাদপত্র সম্পাদক এবং চলচ্চিত্র নির্মাতারা নিজেদেরকে সেলফ সেন্সরশিপে আবদ্ধ করে ফেলেন। যেখানে কারো উদ্দেশ্য ছিল হিটলারের অনুগ্রহ লাভ করা, আবার কারো লক্ষ্য ছিল পরিণামভোগ বা শাস্তি এড়ানো। জার্মান নাগরিকদের মাঝে একটি ভয়ের সংস্কৃতি গড়ে ওঠে হিটলারের সহচর গোয়েবলসের হাত ধরেই। নাৎসিবাদের বর্বরতা ও গণহত্যাকে সুনিপুণভাবে আড়াল করার কাজটিও করা হয় প্রোপাগান্ডা মন্ত্রণালয় থেকে। জর্জ অরওয়েল তার বিখ্যাত উপন্যাস 1984-এ হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রণালয়কে দ্য মিনিস্ট্রি অফ ট্রুথ হিসেবে উল্লেখ করেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতন হলে বিলুপ্ত হয়ে যায় প্রোপাগান্ডা মন্ত্রণালয়টি। হিটলারের আত্মহত্যার ঠিক একদিন পর প্রোপাগান্ডা মন্ত্রণালয়ের কারিগর ডক্টর পল জোসেফ গোয়েবলসও আত্মহত্যা করেন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।